হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজ কিন্তু সকাল সকাল চলে আসছি ফুপিদের বাসায়। আসলে ফুপিদের বাসায় কিন্তু একটা অনুষ্ঠান আছে, যার কারণে আমি আর আম্মু কিন্তু সকালেই চলে আসছি। আর আমার আম্মু কিন্তু এসেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। তোমরা আবার কিন্তু আমার আম্মুকে কিন্তু বাবুর্চি ভেবো না। আমার আম্মু কিন্তু আজকে ফার্স্ট টাইম ড্যাগে রান্না করছে। আর সাথে কিন্তু আমার ফুপ্পা ছিল, আমার আম্মুর কিন্তু অ্যাসিস্ট্যান্ট। এই দুই অ্যাসিস্ট্যান্ট কিন্তু খুব মজা করে রান্না করছে। আর এই তো তারা দুজন মিলে কিন্তু খুব মজা করে ছবি তুলছে, আমাকে বলছে ভিডিও করো। তা আমিও ভিডিও করে দিলাম। এটা কিন্তু আমার ফুপ্পা, বড় ফুপ্পা। আর আম্মু কিন্তু রান্না করছে। যেহেতু গ্রামে হচ্ছে 50 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে, যার কারণে তারা বাবুর্চি নিতে চেয়েছিল। তো আমার আম্মু বলল যে বাবুর্চি নেওয়া লাগবে না, এই রান্না বান্না আমরাই সেরে নিব। কারণ 50 মানুষের খাবার দাবার কিন্তু মা খালারাই কিন্তু রান্না করতে পারে। এই জন্য কিন্তু তারা দুজন মিলে রান্না বান্নাটা সেরে নিচ্ছিল। আর এইদিকে কিন্তু আমার আম্মু আমাকে বলছে আমাকে একটা পান বানিয়ে দাও, আমি পান খাবো। আসলে আমার আম্মুর কিন্তু পানের অনেকটা নেশা। তাকে সারাদিন ভাত খেতে দেওয়া না দাও, পান আর চা খেতে দিলেই হবে তার সারাদিনকার খাবার। আর এই তো বাবুর্চি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু রান্নাবাড়া করছে। আসলে খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল, তাই বলে এই তো আম্মুকে কিন্তু পানটা দিলাম। সে কিন্তু পানটা পেয়ে অনেক খুশি। ফার্স্টে কিন্তু আমি বলছিলাম যে পারবো না, আমাকে বলছিল পান বানিয়ে দিতে, আমি বলেছিলাম যে পারবো না। আসলে এটা আমার ছোটোবেলার স্বভাব, যে কোনো একটা কাজের কথা বলে আগেই বলি যে পারবো না, পরে কিন্তু সেটা কিন্তু আমি আবার করেই দিই। আর এই যে আমি আর আম্মু কিন্তু একটা ছবি তুলে নিলাম। আমরা কিন্তু আবির নিয়ে অনেকটাই সময় ধরে সবাইকে আবির মাখাচ্ছিলাম। আর এই তো এখন কিন্তু আমি এক একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রান্নাবান্নাগুলো। আর এই তো এইদিকে কিন্তু স্টেজ সাজানো শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে, যেহেতু এদিকে রান্নাবাড়া কিন্তু অনেকটাই হয়ে আসছে। আর এই তো বেলুন দিয়ে কিন্তু স্টেজটা সাজানো হবে, যার কারণে সবাই মিলে কিন্তু বেলুন ফোলাতে বসে গিয়েছে। আর এই তো এটা কিন্তু আমার বড় বোনের মেয়ে, ও কিন্তু সাজাতে অনেকটাই ভালো পারে। আর আমাদের বাবুর্চি কিন্তু বসে রয়েছে, এখন বাবুর্চি কিন্তু একটু রেস্ট করছে, আবার কিন্তু রান্না শুরু করে দিবে। আর এই তো আমার ফুফাতো বোন কিন্তু আমাদেরকে চা বানিয়ে দিয়েছে, আমাকে আর আমার আম্মুকে। সে চাটাই কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর সাথে খেয়ে নিচ্ছিলাম। আসলে চাটা কিন্তু অনেক মজা হয়ে গিয়েছিল। আর এই তো আমার কিন্তু চোখের অবস্থা খুবই খারাপ, কারণ এই চুলার ধোয়াতে আমার চোখ অনেকটাই জ্বালা করছিল, যার কারণে আমি ওখানে দাঁড়াতেই পারছিলাম না। একটু করে দাঁড়াচ্ছিলাম আর সরে সরে যাচ্ছিলাম। আর আমার আম্মু কতক্ষণ ধরে যে ওখানে রান্না করছে, আমার আম্মুর তাহলে কী অবস্থা আমার আম্মুই ভালো জানে। আর এই তো এদিকে কিন্তু আরও দুজন মিলে বসে বসে চা খাচ্ছিল, তারাও কিন্তু অনেকটা মজা করেই খাচ্ছিল। আর এদিকে কিন্তু প্রায় রান্নাটা হয়ে আসছে। এবার কিন্তু এই মাছ ভাজাগুলো ওর মধ্যে কিন্তু ঢেলে দিবে। আর এইদিকে কিন্তু আম্মু কিন্তু কাঁচা হলুদ আর নিমের পাতা রেডি করে নিচ্ছিল, এগুলো কিন্তু আম্মু বেটে নিবে, যে কিন্তু আমার আম্মুই সবটা করছে। আর এই তো আমার আম্মুই কিন্তু বাটাবাটি শুরু করে দিয়েছে। যেহেতু আমার আম্মু কিন্তু মানে সবার ছোট, এই জন্য আমার আম্মুকে সবাই অনেকটাই ভালোবাসে, যার কারণে আমার আম্মুই কিন্তু সব একা হাতেই করছে। আর এই যে হলুদ মাখানো কিন্তু শুরু হয়ে গিয়েছে, সবাই মিলে কিন্তু হলুদ মাখাচ্ছে। ও আরেকটা কথা, আমার আম্মু কিন্তু সবার ছোট বলতে বাড়ির সবার ছোট বউ, মানে এই জন্য সবাই ভালোবাসে। আমার ফুপু ফুপ্পারা কাকারা কাকিরা অনেকটাই ভালোবাসে আম্মুকে। আর আমার আম্মু কিন্তু অনেকটাই কাজের, যার কারণে আমার আম্মুকে আরও বেশি ভালোবাসে। আমার আম্মু কিন্তু বসে থাকে না যে কোনো জায়গায় গেলে। আর এদিকে কিন্তু সব হলুদ মাখা শুরু হয়ে গিয়েছিল, হলুদ নিয়ে ছেলেপেলে কিন্তু অনেকটাই মজা করছিল। আর এটা কিন্তু এই বাসাতেই থাকে। আর এই তো এটা কিন্তু আমার ফুপি হয়, আমার ফুপু কিন্তু রং মাখিয়ে দিচ্ছিল। আর এইটা আমি কিন্তু সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আর এটা কিন্তু আমার ফুফাতো বোন ছিল। এবার সব শেষে কিন্তু আমার আম্মু কিন্তু হলুদ মাখিয়ে দিচ্ছে পুরা গায়ে। আর এই তো মূলত আমরা যে বাসাতে আসছি সেই বাসাটার একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এই তো বাসার পাশে কিন্তু একটা মাঠ আছে, মাঠটা কিন্তু অনেকটাই বেশি সুন্দর, চারিদিকে কিন্তু গাছপালা লাগানো ছিল। আসলে গ্রাম অঞ্চলে কিন্তু এমনই হয়। তো সব আন্টিরা কিন্তু চলে আসছে গোসল করানোর জন্য, এবার কিন্তু গোসল করানো হবে। আসলে 7 জন না হলে নাকি গোসল করানো হয় না, এই জন্য সবাই মিলে আসছে। আর সে কিন্তু তার মাথায় পানি ঢেলে দিয়ে গেল। আর এই তো আমার আম্মু কিন্তু
কিন্তু তারপরে আমার আম্মু আর ফুপি কিন্তু দুজন মিলেই গোসলটা করিয়ে দেবে। এটা কিন্তু আমার ফুফাতো বোনের ছেলে, যার কারণে আমার আম্মু আরও বেশি বেশি করে মানে গোসল করিয়ে দিচ্ছে। আমার আম্মু কিন্তু নানু হয় এজন্য। তো এই তো আসে দেখি যে আমার ফুফাতো বোন কিন্তু মেহেদি নিতে বসে গিয়েছে। আসলে ওরা কিন্তু দুই চাচাতো বোন, আর আমি কিন্তু একটু বসে বসে আমার পায়ের ভিডিও করে নিচ্ছিলাম আর কি করব একা একা। আর এই তো সবাই কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে, এখন কিন্তু খাবার খাবে। আর এই তো আমার আম্মু কিন্তু ক্ষীর খাওয়াতে বসে গিয়েছে। ফার্স্টে কিন্তু আম্মুই খাইয়েছে, আম্মু কিন্তু 500 টাকা দিয়ে ক্ষীর খাইয়েছে, তারপরে কিন্তু আমি ক্ষীর খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু 100 টাকা দিয়েছি, আমি ভাই ফকির মানুষ, ওই জন্য 100 টাকা দিয়ে খাইয়েছি। আম্মু কিন্তু 500 টাকা দিয়ে খাইয়েছে। আসলে এখন কিন্তু আমরা বাসায় চলে যাব, সন্ধ্যা লেগে আসছে ওইদিকে। আর যেহেতু শীতের সময়, এই তো সবাইকে কিন্তু এখন বিদায় দিয়ে চলে যাব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।